আমার ছেলে ও মেয়েরা ভাই ও বোনেরা আজকে নতুন কিছু খবর নিয়ে আসলাম। তার মানে বিয়ের অনুষ্ঠান, নতুন দাম্পত্য, সবাই পুরো ভিডিও দেখে দোয়া করবে। আমি হয়তো বিয়ে বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমি এখানে বিয়ের অনুষ্ঠানে যাই নাই। আমি আছি রোগীর কাছে ঢাকাতে, আর এই ছেলে মেয়ের অনুষ্ঠানটা ঢাকাতেই হচ্ছে। এই যে আপনার হলো ঢাকা হলো ইয়ার ধানবন্দি 10 নম্বর সেক্টরে কমিউনিটি সেন্টারে। ঢাকাতে কমিউনিটি সেন্টারে কোনো সময় বিয়ে আমি খাই নেই। যাই হোক, যেহেতু ভাগ্যে থাকলে বলে যেখানেই যাও না কে ভাগ্যে সে খানাটা আমার পুরো আল্লাহ নাজাল করে রাখিছে। আর এই মেয়ের বাপ মাও, শ্বশুরবাড়ির গ্রামের মানুষ আমাকে সবাই ভালোবাসে, আর এরা একটু আলাদা ভালোবাসে আমাকে। যাই হোক, চাচি আসেন। আর যাই হোক, বিয়েটা তো অন্য সবসময় হবে না, বিয়েটা হলো আশীর্বাদের জিনিস। আর আমি যারা বাপ মার মাধ্যমে বিয়ে বাদের একটা অনুষ্ঠান করে তাদের জন্য সবসময় বেশি বেশি দোয়া করি। এরা খুবই ভালো, মানে দেখেন, বাপ মাও সবাই উপস্থিত থেকে বিয়ে দেওয়াটা অন্যরকম একটা আশীর্বাদ থাকে সবার পক্ষে থেকে, বাপ মার কাছ থেকে। তাই যে কে নাস্তা খেয়েছি সবই কিন্তু দেখবেন আর কমেন্ট করে যাবেন কিন্তু। আর দোয়া করবেন আমার নাতিনের জন্য। আমি সম্পর্কে দাদি হই, আর মেয়ের বাপ সম্পর্কে আমার ভাইস্তে হয়। ভাগ্যে থাকলে যেখানেই যান না কেন সেখানেই মানুষ আনন্দ খুঁজে পায়। খাওয়া দাওয়ার অনুষ্ঠানেরও তো অন্যরকম একটা আয়োজন থাকছে, যাবই না। তারপরে না চাচি আসেন আমার মেয়ের জন্য দোয়া করে জানি যে জর্দা, পুডিং, কেক, মিষ্টি এগুলো নিয়ে আমি খাচ্ছি। মেয়ে আমার অনুষ্ঠানটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা ছেলের মামি মামা না খালা খালু, যাই হোক ছেলের পক্ষের দুইজন পরিচয় করে দিলাম। এটা মেয়ের খালু, ওটা মেয়ের মা, আর এর পাশে আছে যে মেয়ের বাবা। দেখাচ্ছি, থামেন একটু ওয়েট করেন। চলে আসতেছে মেয়ের বাবা। এই যে এসে গেছে মেয়ের বাবা, চা খাচ্ছে। আর ওটা মেয়ের ফুফাতো ভাই। যাই হোক, গ্রামের বাড়ির থেকে লোকজন তেমন আসে নাই। এই যে মেয়ের বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব, যেহেতু ঢাকাতেই পড়াশোনা করে। এটা মেয়ের বোন, ছোটো বোন। ছেলের পক্ষের মানুষ তো আমি অতটা চিনি না, আর ওখানে আমি তেমন দেরিও করি নাই কে, ছটপট করে একটু খেয়ে যাবে। ছেলের মা, এটা মেয়ের বোন। ছটপট করে খায়া অল্প একটু ভিডিও কাকক দিয়ে একটু ধরাচ্ছে কোনো রকম। সেভাবে ভিডিও ধরার মানুষ উপায় নেই, আর দেরি করা লাগে না, একটু আগেও যাইতে হয়। তারপরে যেটুকুই ভিডিও বানাচ্ছি আপনারা দেখবেন, আর ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এটা কিন্তু আমাকে ভালোবাসার মানুষরা, আর নতুন জীবন যারা শুরু করে তাদের জন্য তো সবসময় সবার পক্ষে থেকে দোয়া থাকে। যে মেয়েটা দেখেন উচ্চা লম্বা, দেখতে শুনতে সেই। এই মেয়েটা আমার দাদি করে অস্থির। যাই হোক, ওর ভাইয়ের বিয়ে দাওয়াত করছিল, বিশাল অনুষ্ঠান, আমি যেতে পারি নাই। তাই এখানে যে অসুস্থ রোগীর কাছে আছি, তারপরেও কিন্তু আমার এই ভাইস্তার রিকোয়েস্টে আমি দান কিন্তু দিই নেই, আমি এমনি যা বিয়েটা খেয়ে আসলাম। তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার পক্ষ থেকে সবাই ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, এরা যেন সুন্দরভাবে এরা মিল মহাব্বতে সংসার করে খায় আর দীর্ঘজীবী হয়। আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? খারাপ লাগার কথা না। আর আমি কী খাইছি কী খাই নাই সবই ভিডিও করে নিয়ে আসছি। এই যে নাস্তা হিসেবে যত রকম আইটেম আছে গুইনা তো শেষ করা যাবে না। ইংলিশে নাম লেখা আছে, আবার যেগুলো চিনবেন সালাদগুলো অন্যরকম স্বাদ লাগছে আমার কাছে। সালাদ মনে করেন যে একটা সালাদ, সেই সালাদটা আমার কাছে এত ভালো লাগছে, হয়তো বেশি খাওয়া যায় নাই, অত আইটেম কিন্তু খাওয়া যায় না। তারপরে ভালো লাগছে যেগুলো সেগুলো বলতেই হয়, ভালো লাগছে আমার কাছে অনেক রকমই। সালাদ তো আমার কাছে খুবই ভালো লাগছে, যে এই সালাদটা আমার কাছে। আর আমি তো অত সালাদ খাওয়া যাবে না, তো আইটেম করছে মোট 105 রকমের আইটেম। 105 রকমের আইটেম কিন্তু সবাই খাইতে পারবে না, হয়তো একটু করে। আর আমি তেমন অত খাইতেও পারি না। যাই হোক, আমি যে বিয়েতে অ্যাটেন্ড করছি সেটাই আমার জন্য বিশাল কিছু। এই যে রিক্সাতে গেছি, অল্পই, বেশি দূর না, 30 টাকা ভাড়া দিছি। এই যে ছেলের বাপ, ছেলে মেয়ে, এদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই।
আমি মন থেকে দোয়া করি এরা সুখী হোক, এরা দীর্ঘজীবী হোক, এরা সবসময় আনন্দময় দুইজন মিল মহব্বতে থাকুক। এদের কলেজের ছাড় বান্ধবী বন্ধু সবাই নিয়েই অনুষ্ঠানটা হয়েছে।